আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঠিক এই ব্যানারটির মতো একটি ব্যানার মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করা যায়। এই ভিডিওটি হচ্ছে আমাদের ব্যানার এপিসোড 9। বাকিগুলো ব্যানারের এপিসোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ব্যানারটি তৈরি করার জন্য আমরা শুধুমাত্র এই পিক্সেল ল্যাব অ্যাপসটিকেই ব্যবহার করব। আপনাদের যাদের মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপসটি নেই, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করব। এরপরে এখানে থাকা টেক্সটটিকে আমরা ডিলিট করে দেব। সেজন্য উপরে বাম দিকে থাকা ডিলিট বক্সে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেব। আমি আপনাদের ভিডিওর শুরুতে একটি কথা বলে নিচ্ছি। এই ভিডিওর ভিতরে আমি মোট 2বার ব্যানারের সাইজ পরিবর্তন করব। সুতরাং ব্যানারের ইমেজ সাইজ দুটি যদি আপনারা স্কিপ করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের ব্যানারটি সেট নাও হতে পারে। তাই অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো এখন আমরা এই ব্যানারটির প্রথম ইমেজ সাইজটি দেব। সেজন্য উপরে ডান দিকে থাকা 3 ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ অপশনটায় ক্লিক করে দেব এবং এরপরে এখানে ওয়াইডতে লিখে দেব 2560 এবং এরপরে এখান থেকে ডানে ক্লিক করে দেব। হাইটতে লিখে দেব 423 এবং এরপর এখান থেকে ডানে ক্লিক করে দেব এবং এখান থেকে ওকে দিয়ে দেব। তাহলে দেখতে পাবেন আপনাদের ইমেজ সাইজটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এখন আমরা এর একটি কালার দেব। সেজন্য নিচে থাকা 4 নম্বর অপশনটায় ক্লিক করব এবং এরপরে এখানে থাকা কালার অপশনে ক্লিক করব। এরপরে এখানে থাকা কালারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেব এবং এরপরে হালকা কালো এবং একদম গাঢ় কালোর কালারটিকে রাখবো এবং এরপরে এখান থেকে ওকে দিয়ে দেব। এখান থেকে টিকমার্ক দিয়ে দেব। প্রথমেই আমরা টেক্সটটিকে আনছি, সেজন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং এরপরে এখান থাকা টেক্সটে ক্লিক করে দেব। নিউ টেক্সট লেখাটির উপরে ডাবল ক্লিক করব এবং এই লেখাটিকে রিমুভ করে দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দেব। তো আমি এখানে চ্যানেল নেম কথাটি দিচ্ছি, আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিবেন। চ্যানেলের নাম লেখা হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দেব এবং এরপরে এখান থেকে ওকে দিয়ে দেব। এখন আমরা এই টেক্সটটির একটি ফন্ট দেব। সেজন্য নিচে থাকা 3 নম্বর অপশনে ক্লিক করব এবং এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ফন্ট নামে একটি অপশন দেখতে পাবো। তো আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা ফন্টসে থাকা অবস্থায় যদি একটু নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমরা মিমি ফন্ট নামে একটি ফন্ট পাবো। তো আমরা সেই ফন্টটিকে ক্লিক করে দিচ্ছি এবং এরপরে এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমরা এই টেক্সটটির সাইজটি একটু বড় করে নেব। সেজন্য আমরা একটু উপর দিকে যাব এবং এরপরে এখানে দেখতে পাবেন সাইজ নামে একটা অপশন রয়েছে। তো আমরা সেখানে একটি ক্লিক করে দেব এবং এরপরে প্রয়োজন মতো টেক্সটটির সাইজটি আমরা করে দেব। এরপরে আমরা উপরে থাকা টিক মার্কে দিয়ে দেব। এখন আমরা এই টেক্সটটিকে মাঝখানে আনবো। সেজন্য রিলেটিভ পজিশন নামে যে একটি অপশন রয়েছে, আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা উপরে থাকা মাঝের যে অপশনটা, আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি। উপরে থাকা টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা এই টেক্সটটির একটি শ্যাডো দেব। সেজন্য নিচের দিকে যাব এবং এরপরে দেখতে পাবেন এখানে কিন্তু শ্যাডো নামে একটি অপশন রয়েছে। তো আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি এবং এরপরে এটাকে ইনেবল করে দিচ্ছি। ইনেবল করা হয়ে গেলে উপরে থাকা টিক মার্কে দিয়ে দেব। এখন আমরা সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে আনব। তো আপনাদের কাছে যদি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লোগো পিএনজি লিখে সার্চ করলেই এগুলোকে পেয়ে যাবেন এবং এরপরে আপনারা সেগুলোকে ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে একটা আছে, তো আমি সেটিকেই ব্যবহার করছি। সেজন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করে দেব এবং ফর্ম গ্যালারিতে ক্লিক করে সেটিকে সিলেক্ট করে দেব। আইকনগুলোকে গ্যালারি থেকে সিলেক্ট করে দেওয়া হয়ে গেল এবং এরপরে এখানে থেকে আমরা টিক মার্ক দিয়ে দেব। এখন আমরা এই আইকনগুলোকে ছোট বড় করে এর জায়গা মতো বসিয়ে দিচ্ছি। আইকনগুলোকে এর যথাযথ জায়গায় বসানো হয়ে গেলে আমরা এই আইকনগুলোতে শ্যাডো দেব। সেজন্য নিচে থাকা 3 নম্বর অপশনে ক্লিক করে আমরা যদি একটু নিচের দিকে যাই, সেক্ষেত্রে শ্যাডো নামে যে আমরা অপশনটি দেখতে পাবো, তো আমরা সেখানে একটি ক্লিক করে দেব এবং এরপরে এই অপশনটিকে আমরা ইনেবল করে দেব।
এরপরে টিক মার্ক দিয়ে দেব। এখন আমরা শেপস আনবো, সেজন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং এরপর এখান থেকে শেপসে ক্লিক করে দেব। শেপসটিকে একটু বড় করার জন্য আমরা এখানে থাকা যে বড় একটি ডট রয়েছে শেপসে, সেটিকে টেনে একটু বড় করে দিচ্ছি এবং এরপরে এখানে থাকা কালারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে পিঙ্ক এবং রেড এর মাঝামাঝি অপশনটাকে দিয়ে দিচ্ছি এবং এরপর এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমরা এই রেডিয়াসকে 20% করে দেব। এরপরে টিক মার্ক দিয়ে দেব। এখন এই শেপসটিকে আমরা এর জায়গা মতো বসিয়ে দিচ্ছি। শেপসটিতে আমরা শ্যাডো দেব, সেজন্য নিচে থাকা 3 নম্বর অপশনে ক্লিক করে আমরা একটু নিচের দিকে যাব এবং এরপর এখানে থাকা শ্যাডো অপশনটিকে ক্লিক করে এটিকে ইনেবল করে এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। এখন আমরা এই শেপসটিকে কপি করব, সেজন্য নিচে থাকা 3 নম্বর অপশনে ক্লিক করে উপরে চলে আসব এবং এরপরে কপি নামে যে অপশনটি দেখতে পাবো আমরা সেখানে একটি ক্লিক করে দেব এবং এরপরে দ্বিতীয় শেপসটির আমরা কালার পরিবর্তন করব, সেজন্য আমরা একটু নিচের দিকে যাব। এখান থেকে কালার অপশনে ক্লিক করে এই অপশনটিকে ইনেবল করে কালার অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এর কালারটাকে আমরা কমলা করে এখান থেকে ওকে দিয়ে দেব এবং এরপরে উপরে থাকা টিক মার্ক দিয়ে দেব। এখন আমরা এই শেপসটিকে এর জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এরপরে উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করব, প্রথম শেপসটিকে ক্লিক করব, এটিকে কপি করে নেব, দ্বিতীয় শেপসটিকে ক্লিক করব, এটিকেও কপি করে নেব এবং এরপরে আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করে দেব। তৃতীয় এবং চতুর্থ নাম্বার যে শেপসগুলো রয়েছে আমরা সেগুলোকে এর যথাযথ জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাবেন আমাদের ব্যানারের ডিজাইনটি কিন্তু তৈরি করা শেষ। এখন আমরা এই ব্যানারের ডিজাইনটিকে সেভ করব, বাট আমাদের ব্যানারের তৈরি কিন্তু এখানেই শেষ নয়, এর পরবর্তীতে আমরা কিন্তু আবার ইমেজ সাইজ পরিবর্তন করব। তাই এখনই ভিডিওতে একটি লাইক করে দিন। এখন আমরা এই ব্যানারের ডিজাইনটিকে সেভ করব, তাই উপরে থাকা সেভ আইকনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটায় ক্লিক করে দেব। কোয়ালিটিটাকে আমরা আল্ট্রা করব, সেজন্য কোয়ালিটি সোজা যে একটি ড্রপ ডাউন রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। এরপরে উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করব এবং এখানে থাকা সকল টেক্সট, শেপস, পিএনজি সবগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করা হয়ে গেলে আমরা লেয়ার আইকনে ক্লিক করে দেব। এখন আমরা ইমেজ সাইজ পরিবর্তন করব, অর্থাৎ যেই সাইজে আমাদের ব্যানারটি আমরা ইউটিউব চ্যানেলের সাথে সেভ করতে পারবো সেই ব্যানারের সাইজটি আমরা এখন দেব। ডান দিকে উপরে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ লেখাটায় ক্লিক করব। এখানে থাকা ড্রপ ডাউনে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশনটায় ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দেব। কিছুক্ষণ আগে আমরা ব্যানারের যে ডিজাইনটিকে তৈরি করেছি আমরা সেই ডিজাইনটিকে এখানে আনবো, সেজন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারিতে দিয়ে সেই ডিজাইনটিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখানে থেকে টিক মার্ক দিয়ে দেব এবং এরপরে যদি আমরা 3 নম্বর অপশনে ক্লিক করে একটু নিচের দিকে যাই সেক্ষেত্রে আমরা রিলেটিভ সাইজ নামে একটি অপশন দেখতে পাবো, আমরা সেখানে একটি ক্লিক করে দেব এবং এরপরে ওয়াইডকে আমরা 100% করে দেব এবং এরপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। রিলেটিভ সাইজের পাশেই দেখতে পাবেন রিলেটিভ পজিশন নামে আরেকটি অপশন রয়েছে, আমরা সেখানে একটি ক্লিক করে দেব। প্রথমে আমরা উপরে থাকা মাঝের আইকনে ক্লিক করব, এরপরে নিচে থাকা মাঝের আইকনে ক্লিক করে এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। ইউটিউব চ্যানেলে আপনারা কিভাবে ব্যানার সেট করতে পারেন মোবাইল ফোন ব্যবহার করে এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখার আমন্ত্রণ রইল। তো ভিডিওতে এখন একটি লাইক করে দিন। এখন আমরা এই ব্যানারটিকে সেভ করব, সেজন্য উপরে থাকা সেভ আইকনে ক্লিক করব এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটায় ক্লিক করে এর কোয়ালিটি আলট্রা করার জন্য কোয়ালিটি সোজা যে ড্রপ ডাউনটি রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারি দিয়ে দিচ্ছি। এই তো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আমাদের ব্যানার তৈরি করা শেষ। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।